আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছি এবং সেখানে আমি জয়ী হয়েছি। তো স্বাভাবিক কারণে যে আমার বিধায়ক পদ এবং চিফ হুইপ থেকে আমি পদত্যাগ করেছি গত 13 তারিখে। তো আমি যখন পদত্যাগ করেছি তো স্বাভাবিক কারণে সেখানে নতুন অপোজিশন চিফ হুইপ, তারপরে হুইপ অফ দ্য লেজিসলেচার পার্টি, সেটা তো হবেই। সেটা দল এবং আমাদের লেজিসলেচার পার্টি দুই পক্ষই মিলে নির্বাচিত করবেন যে আগামী অপোজিশন চিফ হুইপ কে হবে। ইতিমধ্যে একটা জল্পনা সামনে আসছে বিভিন্ন জায়গা থেকে যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের একটা নাম উঠে আসছে। শঙ্কর ঘোষকে কোনোরকমভাবে করতে পারে? দেখুন, আমাদের দলে গণতন্ত্র আছে, গণতন্ত্রকে মেনেই দল এবং লেজিসলেচার পার্টি দুজনে মিলে ঠিক করবেন কী হবে। আপনারা এক দুদিনের মধ্যে জেনে দেবেন যে আগামী অপোজিশন চিফ হুইপ কে হতে চলেছে। আরেকটি বিষয় দেখা যাচ্ছে, অন্য একটি বিষয় যাই, ভোট মিটতে না মিটতেই এবার রাজ্যে একের পর এক জায়গায় শাসক শ্রেণীর দৃষ্টিমণ্ডল দেখা যাচ্ছে। পাটনি থেকে শুরু করে কসবা এবং রাজ্যের বিভিন্ন কোণায়, এটা কলকাতার ছবি করলাম, এই যে বিষয়টা সার্বিকভাবে দেখা যাচ্ছে, ভোট মিটে গেলে ভোট পরবর্তী সন্ত্রাস হবে। দেখুন, এটা সিন্ডিকেটের লড়াই, কে কত জমি দখল রাখতে পারে এবং একমাত্র তাদের টিএমসি করা মানে রোজগারের জায়গা ঠিক করে নেওয়া। তাই এটা চাঁদা তোলা, বেআইনিভাবে তোলা কিংবা জমি দখলের একটা লড়াই নিজেদের মধ্যে, যে কে কোন জমি দখল করে রাখবে এবং সেখান থেকে কীভাবে তোলাতে, সেই জন্য তাদের মধ্যে প্রচণ্ড গোষ্ঠী কন্দল রয়েছে। ফলে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে তাদের। আরেকটা বিষয় দেখা যাচ্ছে, এবার বকেয়া টাকার দাবিতে কেন্দ্রকে চিঠি রাজ্যের, অন্যদিকে পিএমসি চুক্তি না করলে টাকা দেওয়া নয় জানালো কেন্দ্র। নবান্ন আজকে ইতিমধ্যে কেন্দ্রের কাছে দ্বারস্থ হয়েছে, তার যে বকেয়া টাকা সেই টাকা যেন ফিরিয়ে দেয়। কী বলবেন? এর আগেও তো টাকা দিয়েছেন কেন্দ্র। দেখুন, বিগত যে 2004 থেকে 14 পর্যন্ত ইউপিএ সরকার যত টাকা দিয়েছে তার অনেক গুণ বেশি টাকা সব ক্ষেত্রে, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে নিয়ে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে নিয়ে, মনরেগা থেকে নিয়ে সমস্ত খাতে মানে 4 গুণ 5 গুণ 6 গুণ বেশি টাকা এনডিএ সরকার দিয়েছে বিগত 2014 থেকে 2023 পর্যন্ত। তো সুতরাং যে টাকাগুলো দিয়েছে তারা যেরকম প্রধানমন্ত্রী যেটা আবাস যোজনা, ভুয়ো পাসবুক বানিয়ে টাকাগুলো, গরিব মানুষের টাকাগুলো সব নেতার বাড়িতে চলে গেছে। ভুয়ো জব কার্ড তৈরি করে নিয়ে যে টাকাগুলো কেন্দ্র সরকার দিয়েছে সেটা নেতাদের বাড়িতে চলে গেছে। তো কেন্দ্র সরকার টাকা দিয়েছে, এরা শুধু অভিযোগ করছে যে যারা কেন্দ্র সরকার টাকা দেয়নি। যদি টাকা না দিতে তাহলে এত উন্নয়ন হচ্ছে কোথায় থেকে? আরেকটা এটা বিষয়, বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী নাম ঘোষণার পর থেকে শুরু হয়েছে বিজেপি দলের মধ্যে কোন্দল, এবং সেখানে যারা এই ক্ষোভ দেখাচ্ছে তারা নির্দল প্রার্থীর নাম ঘোষণা করছেন। তারা এই 10ই জুলাই যে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তার আগে যে এরকম সার্বিকভাবে গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছে, শাসক দলের যেমন দেখা যাচ্ছে, বিজেপিতে দেখা যাচ্ছে, কী বলবেন এই বিষয়টা? দেখুন, আমাদের দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই। দেখুন, প্রার্থী হওয়ার মনের মধ্যে সবারই ইচ্ছা থাকে। এবার যদি 5 জন প্রার্থী থাকে, রেসে থাকে, দৌড়ে থাকে, তাহলে তো 5 জন তো হবে, যে কোনো একজন হবে। তো স্বাভাবিক কারণে সবার সাথে কথা বলে যে সমস্যাগুলো সেটা সমস্যাগুলো মিটে গিয়েছে এবং আগামীকাল মনে হয় নিশ্চয়ই সব কেন্দ্রে আমাদের নমিনেশন পেপার ফাইল হয়ে যাবে। আরেকটা এটা বিষয় দেখা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনের ধর্নায় বসার অনুমতি দিচ্ছেন না পুলিশ, এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা। এর আগেও তিনি ধর্নার জন্য আবেদন করেছিলেন রাজভবনে, এই বসার চেয়ে হাইকোর্টে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং ফের উচ্চ আদালতে দ্বারস্থ তিনি হয়েছেন। তিনি বিজেপির তরফ থেকে একাংশ অভিযোগ তুলছে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদি তারা রাজভবনের সামনে ধর্ণা দিতে পারে তাহলে বিরোধীরা কেন পারবেন না? গণতন্ত্রের কোথায়? কী বলবেন? একদম ঠিক, গণতন্ত্রে সবারই অধিকার আছে। গণতন্ত্রের সে অধিকারকে প্রয়োগ করে আমরা মিটিং করতে পারি, মিছিল করতে পারি, অবস্থান বিক্ষোভ করতে পারি। আর ঠিকই যে যখন শাসক দল যে খেয়াল খুশি মতন যে কোনো জায়গাতে তারা মিটিং মিছিল করতে পারেন, অবস্থান করতে পারেন, যখনই বিরোধীদের পালা আসে তখন কিন্তু আমরা কোনো অনুমতি পাইনি। আমাদেরকে মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হতে, সেখান থেকে আমাদের অনুমতির সাপেক্ষে করতে হয়। তো পশ্চিমবঙ্গে যারা শাসক দল আছে তারা বিরোধীদের সবসময় কণ্ঠরোধ করতে চায় এবং গণতন্ত্রের মানে সব জায়গাতে হত্যা হয়েছে। নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে হাইকোর্ট আমাদেরকে নিশ্চিতভাবে আদেশ দেবেন যে আমরা যে জায়গাতে চেয়েছি সেই জায়গাতে আমাদের ধর্ণা প্রদর্শন যাতে আগামী দিন করতে পারে। আরেকটা একটা বিষয় দেখা যাচ্ছে, এবার রেশন দুর্নীতি মামলায় আজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির। প্রায় 4.5 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর এখনও চলছে জিজ্ঞাসাবাদ তাকে, এবং ইতিমধ্যে সে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হবে। রেশন দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেতা কখনো অভিনেত্রীদের নাম উঠে আসছেন, এই বিষয়টা কীভাবে দেখছেন?
দেখুন, কেন্দ্র সরকার বিনামূল্যে গরিব মানুষকে রেশন দিচ্ছে। আপনারা জানেন যে 2020-21 যখন করোনা মহামারী ছিল, সেই করোনা মহামারী থেকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সে সময় থেকে কিন্তু রেশন ফ্রি করে দিয়েছেন গরিব মানুষের জন্য। এখনও আগামী 5 বছরের জন্য ফ্রি তারা বিনামূল্যে রেশন পাবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে বর্তমান শাসক দল গরিবের মুখ থেকেও কিন্তু যে জিনিস, যে খাদ্য জিনিস কেন্দ্র সরকার সেটাও কিন্তু তারা চুরি করে বিক্রি করে দিচ্ছে। এটা আমরা দেখেছি যে রেশন দুর্নীতি হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। আর যে দুর্নীতির দায় কিন্তু এখন যিনি খাদ্যমন্ত্রী ছিলেন তিনি এখন জেলে আছেন। নিশ্চিতভাবে যারা এর সাথে জড়িত আছে তার তদন্ত হোক, এবং এর সাথে যারা জড়িত আছে, যারা গরিব মানুষের যারা খাওয়ার আছে সেটা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত, এবং তদন্তের সাপেক্ষে যারা বেরিয়ে আসবে, যারা দুর্নীতির সাথে জড়িত আছে তাদের সকলকে যাতে একটা শাস্তি দেওয়া হয়, এটা আমরা দাবি করতে চাই। এবং তার আগের দিন দেখা গেল এই যে ডাউন আগরতলা নিউ জলপাইগুড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এখানে মর্মান্তিক এই যে দুর্ঘটনা, যার জেরে আহতের সংখ্যা প্রায় 340 এবং মৃত প্রায় 10 জনের কাছাকাছি। অভিযোগের পাহাড় পুরোপুরি রাজ্য সরকার তোপ দাচ্ছেন কেন্দ্র সরকারকে, এবং তারা বলছেন যে রেলের যে এই যে রিক্রুটমেন্ট, সেখানে দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ হচ্ছে না, একটি লোককে অনেকগুলি কাজ করতে হচ্ছে। আপনারাও বিধায়করা ওই ট্রেনেই আপনারা যাতায়াত করেন, আপনাদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, কী বলবেন? দেখুন, যে দুর্ঘটনা এনজিপির থেকে দূরে, একটু দূরে রাঙ্গাপানি স্টেশনের কাছাকাছি হয়েছে, নিশ্চিতভাবে এটা মানে দুঃখের। এইরকম ঘটনা ঘটা উচিত না, যেহেতু ঘটে গেছে। তো আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে যারা এই দুর্ঘটনাতে যারা মারা গেছেন তাদের আত্মার মানে শান্তি কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরও যাতে মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এবং নিশ্চিতভাবে এটা ইনকোয়ারি হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে। ইনকোয়ারির সাপেক্ষে যা বেরিয়ে আসবে, আমরা বিগত দিনে দেখেছি যারা বিভিন্ন এই ধরনের ঘটনা ঘটেছে, ঘটার পরে তদন্ত হয়েছে, এবং যারা এর সাথে জড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। নিশ্চিতভাবে তদন্ত হবে, এবং তদন্তর সাপেক্ষে যা বেরিয়ে আসবে, যারা এই কাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে কিংবা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা জড়িত আছে, নিশ্চিতভাবে আমি মনে করি যে ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে। ধন্যবাদ।